আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনিয়মিত মাসিক। এটা অনেকেই কোয়েশ্চেন করেন যে ম্যাডাম আসলে আমার মাসিক কি অনিয়মিত হচ্ছে? অনেকে এই জিনিসটাই কিন্তু বুঝেন না যে মাসিকটা অনিয়মিত হচ্ছে কিনা। কারণ মাসিকের নরমাল সার্কেল কতদিন পর পর হয়? দেখা যায় যে একটা মাসিক হওয়ার আজকে যদি ১ তারিখ থাকে, আজকে যদি আপনার মাসিক হয় তাহলে কিন্তু দেখা যাবে এই মাসের ২৯ তারিখে আবার মাসিক হবে। এটা হচ্ছে ২৮ দিন পর পর, যেটা হচ্ছে যে নরমাল। কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে সবারই যে ২৮ দিন পর পর হবে এমন কিন্তু নয়। ২১ দিন পরেও মাসিক হতে পারে, আবার দেখা যায় যে একটু পিছিয়ে ৩৫ দিন পরেও হতে পারে। এটাও কিন্তু নরমাল। তাহলে আজকে যদি আপনার মাসিক হয়, আজকে থেকে ২১ দিন পরে যদি মাসিক হয় সেটাও কিন্তু নরমাল। আজকে থেকে ৩৫ দিন পরে যদি মাসিক হয় সেটাও কিন্তু নরমাল। এটা আপনাকে মনে রাখতে হবে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। কিন্তু যদি ২১ দিনের আগে, যেমন আজকে মাসিক হলো, ১৫ দিন পরে আবার মাসিক হলো, এটা কিন্তু নরমাল না। এটাকে অনিয়মিত মাসিক বলা চলে। আবার যদি দেখা যায় যে না, আপনার ৩৫ দিনের পরে ৪০ দিন পরে মাসিক হলো, বা ৩৬-৩৭ দিন পর পর মাসিক হচ্ছে, এটাও কিন্তু আপনার অনিয়মিত মাসিকের মধ্যে পড়বে। এখন হচ্ছে খেয়াল রাখতে হবে যে অনিয়মিত মাসিক কেন হয়, এই জিনিসটা আজকে আপনাকে বলবো। ১ নাম্বার হচ্ছে দেখা যায় যে কেউ অনেক বেশি টেনশনে থাকে, মানে স্ট্রেসে থাকে যখন, তখন কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে। এটা নিয়ে ভয়ের কিছু নেই, এর নরমালি আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, আবার দেখা যায় যে কারো ওজন বেড়ে যায়, কারো ওজন কমে যায়। এটা কিন্তু একটা ভয়ের কারণ। হ্যাঁ, এটা পরবর্তীতে আমি আবার বলবো। তো এইসব ক্ষেত্রেও কিন্তু দেখা যায় মাসিকটা অনিয়মিত হয়ে যায়। ৩ নাম্বার কারণ, সেটা হচ্ছে দেখা যায় যে আপনারা যদি অতিরিক্ত এক্সারসাইজ করেন সেক্ষেত্রেও কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে। ৪ নাম্বার, বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেমন ইমার্জেন্সি পিল খেলে মাসিক অনিয়মিত হয়। আবার অনেকে দেখা যায় ইনজেকশন নেয় জন্ম নিয়ন্ত্রণের জন্য, সেসব ক্ষেত্রেও কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে। এর পরবর্তী আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে আপনার যখন প্রথম মাসিক হচ্ছে তখন দেখা যায় কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে। আরেকটা কারণ, মেইন কারণ আরেকটা হচ্ছে দেখা যায় যে মেয়েদের ৪৫ বছরের পরে মেয়েরা মেনোপজে চলে যায়। অনেকে দেখা যায় মেনোপজে যাওয়ার আগে থেকে মাসিকটা অনিয়মিত শুরু হয়। কারো বারবার হতে থাকে, কারো একটু ২-৩ মাস পর পর মাসিক হয়। সেসব ক্ষেত্রেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। এগুলো কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তো কিছু আছে যে অসুখ-বিসুখ হলে দেখা যায় মাসিক অনিয়মিত হয়। এগুলো যদি হয় তাহলে অবশ্যই ভয়ের কিছু আছে। দেখা যায় যে অনেক সময় ওজন বেড়ে যায়, অথবা কারো ওজন কমে যায়, সাথে মাসিক অনিয়মিত থাকে, তাকে কিন্তু অবশ্যই গাইনোকোলজিস্ট দেখাতে হবে। দেখা যায় থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। আরেকটা ব্যাপার আছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা আমরা অধিকাংশ মানুষই পিসিওএস নামে পরিচিত। এটা আমরা সবাই জানি মোটামুটি। তো এই ধরনের প্রবলেম থাকলেও কিন্তু মাসিকটা অনিয়মিত হতে পারে। তো আপনারা কী খেয়াল রাখবেন? দেখা যাবে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে। হ্যাঁ, হাত পা কাজ করতে গেলে দেখা যাবে অনেক সময় হাত কালিয়ে আসবে। তারপরে দেখা যায় হাঁটতে যখন যাবেন তখন মনে হবে যে অনেক দুর্বল লাগছে। দেখা যায় যে অনেক সময় লোম দেখা যাবে মুখে, বা হচ্ছে মুখের এই উপর সাইডে দেখা যায় বিভিন্ন লোম, মানে অবাঞ্ছিত লোম দেখা যাবে। এরকম হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তো এই ধরনের যদি প্রবলেমগুলো ফেস করেন, আপনারা কিন্তু অবশ্যই ঘরে বসে থাকবেন না, অবশ্যই একজন গাইনোকোলজিস্ট দেখাবেন। আর সব কিছুরই সমাধান আছে, কাজে অল্পতেই ডাক্তারের কাছে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।